আজকের ভিডিওর বিষয় বিভিন্ন জ্যামিতিক আকারের ওপর। এখানে আমি চক দিয়ে দুটো বিন্দু করে নিয়েছি। এই বিন্দু দুটোকে যদি সোজা করে আমি রেখা দিয়ে যোগ করি তাহলে এই সরলরেখাটা পাওয়া যাবে। তুমি তোমার পেন্সিলের শীষটা খাতার উপর জোরে চেপে ধরে তারপর তুলে নিয়ে দেখবে খাতায় একটা খুব ছোট চিহ্ন পড়েছে, ঠিক এই রকম। জ্যামিতির ভাষায় ওই চিহ্নটিকে বলা হয় বিন্দু। তুমি তোমার খাতায় দুটি বিন্দু আঁকো, ঠিক এই রকমভাবে, এদিকে একটা এদিকে একটা। এইবার ওই বিন্দু দুটোকে যদি সোজা একটা দাগ টেনে জুড়ে দাও তাহলে যে ছবিটা পাবে তাকে বলা হয় সরলরেখা। যেমন এইখানে একটা বিন্দু আর এদিকে একটা বিন্দুকে আমি সোজা একটা রেখা বরাবর যোগ করে দিয়েছি, দিয়ে কি পেয়েছি? সরলরেখা। কিন্তু এই বিন্দু দুটোকে যদি আমি আঁকা বাঁকা দাগ দিয়ে জুড়তাম তাহলে যে ছবিটা পেতাম সেটা হচ্ছে বক্ররেখা। ঠিক এই রকম, এখানে একটা বিন্দু এঁকেছিলাম, এখানে একটা, দিয়ে এইভাবে আঁকা বাঁকা করে আমি যোগ করে দিয়েছি, তাই এটা আমি পেয়েছি কি? বক্ররেখা। তোমার লুডোর খেলার ছক্কাটা যদি খাতায় চেপে ধরো, দিয়ে তার ধার বরাবর যদি দাগ দাও তাহলে দেখবে তার চারদিকের দাগগুলো সমান হয়েছে। ওই ছবিটার নাম কি বলো তো? ওই ছবিটার জ্যামিতিক নাম হলো বর্গক্ষেত্র। যেমন দেখো, চারটে বাহুই সমান, এদিকেরটার সঙ্গে এদিকেরটা সমান, এদিকেরটার সঙ্গে এদিকে, চারটের সঙ্গে সমান। এবার একটা দেশলাই বাক্স নাও, নিয়ে সেটাও খাতায় চেপে ধরো, দিয়ে তার ধার বরাবর দাগ টানো। তাহলে তুমি যে ছবিটা পাবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি। দেখো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এটার সঙ্গে এইটা সমান, তাহলে এটাকে কি বলা হচ্ছে? আয়তক্ষেত্র। দেখো, এই রেখা দুটো বড় আর এই রেখা দুটো ছোট। দুটো রেখা ছোট, কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু সমান। আর অপর দুটো রেখা অর্থাৎ এই রেখাটা আর এইটা এদের তুলনায় বড়, কিন্তু এইটা আর এটা কিন্তু আবার সমান। বড় দাগগুলো মানে এইটা আর এইটা, এগুলো তো বড়, এদেরকে বলা হয় দৈর্ঘ্য। আর এইটা ছোট, এই রেখা দুটোকে বলা হয় প্রস্থ। জলের পাইপের এক ধার থেকে যদি ছবি পাই সেটা কেমন ছবি পাবো? বৃত্ত। যেমন দেখো, এখানে আমি মাঝ বরাবর যদি একটা বিন্দু এঁকে নিয়ে তার চারদিক দিয়ে সমানভাবে একটা দাগ টানি, গোল করে দাগ টানি, তাহলে সেটা কি পাবো? বৃত্ত। আমরা তো সিঙ্গারা খাই, সেই সিঙ্গারার একটা দিকের যদি আমরা ছবি আঁকি তাহলে সেটা পাবো ত্রিভুজ। এই ত্রিভুজ তিনটি সরলরেখা দিয়ে গঠিত। এ দেখো, একটা সরলরেখা, এই দুটো, এই হচ্ছে তিনটে।